নম্বর ব্যাচ না? আচ্ছা, খেয়াল করি ব্যাচ 18 ডে কত হচ্ছে আমাদের? ডে হচ্ছে 25, তাই না? ফিনিশ করে দিলাম। ফারুক ভাই, আপনি বেশ কয়েকদিন পরে আসলেন মনে হচ্ছিল, অসুস্থ না? আচ্ছা, এখন সুস্থ তো? আচ্ছা, ডে 24 এর মধ্যে যা আছে আমি কপি করে নিয়ে আসছি। কেমন? আগের ফাইলগুলোই আমি নিয়ে আসছি। আমি ইন্ডেক্স নিয়ে আসছি, জেএস নিয়ে আসছি, ফন্টস, সিএসএস, এই কয়েকটা কপি করে আমি ডে 25 এর মধ্যে পেস্ট করে দিচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ, ইন্ডেক্সটাও নিয়ে আসলাম। আমি আর ইন্ডেক্স ফাইল তৈরি করতে চাইলাম না। আচ্ছা, আমরা কি আবার ইন্ডেক্স ফাইল তৈরি করবো? অবশ্যই স্যার, তাহলে ওটা তো থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ইন্ডেক্স ফাইলটা তৈরি করতেছি আবার। সবাই এই কাজটা করে ফেলি। আমরা ডে 25 এর জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। ওকে, ডে 25 এর মধ্যে ইন্ডেক্স ফাইল নিয়ে আসি, একটা HTML ফাইল নিলাম, ইন্ডেক্স দিলাম, ফিনিশ করে দিচ্ছি। তো এইরকমই এসছে। আমি এই কমেন্টগুলো, হ্যাঁ প্রজেক্টর আসছে না? ও আচ্ছা, তাহলে মেবি ওইটা ফ্রি। তাহলে আমি কমেন্টগুলো আউট করে দিলাম, টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, দিস ইজ বুটস্ট্র্যাপ লার্নিং, তাই না? বুটস্ট্র্যাপ লার্নিং। আচ্ছা, আমরা দিস ইজ শুধুমাত্র বুটস্ট্র্যাপ লার্নিংই রাখি, দিস ইজ না রেখে। ওকে, বুটস্ট্র্যাপ লার্নিং এভাবে দিলাম। আর ডিপটা আমি এভাবে রাখি। আচ্ছা, বুটস্ট্র্যাপের জন্য আমাকে যে ফাইলগুলো ইন্টিগ্রেট করতে হয় ইন্ডেক্স ফাইলের সাথে, সেগুলো কি কি বলুন তো? ফাইরুল ভাই, আপনি ওপেন করছেন কম্পিউটার? শর্ট করে ফেলেন। কেমন? আমি এখানে লিঙ্ক দিচ্ছি। আমি দিচ্ছি লিঙ্ক, রিলেশন, স্টাইল সিট আমি দিচ্ছি। আমি দিলাম, হ্যাঁ আমি দিলাম স্টাইল সিট, হাইপার রেফারেন্স দিলাম। কিছুই নাই কেন আমার? কিছুই নাই কেন? আচ্ছা, আমি বুটস্ট্র্যাপ min.css দিলাম। ওকে, আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন হয়েছে কিনা এটা বুঝছি। আমি এখানে আসলাম, দেখলাম যে না, কাজ হচ্ছে। আমাদের কিন্তু ইন্টিগ্রেশন হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এখন আমরা দেখছিলাম কি ন্যাপ বার না, এটাই দেখছিলাম না? আচ্ছা, আমি আবারও দেখি। তাহলে প্রথমে আমি দিলাম ডিপ, আপনাদের হয়ে গেছে। ক্লাস দিলাম কন্টেনার, এরপরে দিচ্ছি আমরা ডিপ, ক্লাস দিচ্ছি রো এর মধ্যে দিচ্ছি আমি ক্লাস, LG12 দিলাম। ওকে, এটা দিলাম। হচ্ছে সবার? খায়রুল ভাই আছেন তো? দেখছেন, এটা করছেন, একটু চট করে ফেলেন। আমরা কি কোনো ফন্ট ইউজ করেছিলাম সেদিন? বাইরের কোনো ফন্ট ইউজ করি নাই? হলো না এইটুক সবার? এবার আমি কি করছি দেখেন, আমি দিলাম এখানে UL, হ্যাঁ আমি কি ইউজ করলাম? UL, তার মধ্যে ইউজ করলাম LI, তার মধ্যে অ্যাঙ্কর, এবং আমি অ্যাঙ্কর এখানে হাইপার রেফারেন্স দিয়ে দিলাম। ওকে, তাহলে ইউজ করলাম UL LI A। আমি এখানে দিচ্ছি হোম, অ্যাট হোম দিচ্ছি, এরপরে দিচ্ছি অ্যাবাউট আস, এরপরে আমরা কি দেবো বলুন তো? ওয়েলকাম দিলাম আর কি, ওয়েলকাম। ঠিক আছে না? যদিও হ্যাঁ এল হবে একটা, এবং এখানে বড় হাতের আমি দিলাম, ক্যাপিটালাইজ করে নিলাম। এরপরে দিচ্ছি আমরা, ভালো আছেন? ওয়েলকাম দিলাম। আপনি কি হে হে করে হাসি দিছিলেন?
আপনি কি কমেন্টটাতে হে হে করে হাসি দিয়েছেন আমাদের? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, আমি দিলাম হাইপার, এখানে দিয়ে দিচ্ছি আমরা, দেখেন সার্ভিসেস, ঠিক আছে না? এরপরে দিলাম আমরা টেস্টিমোনিয়াল, দিলাম টেস্টিমোনিয়াল, বানা ঠিক আছে? এরপরে দিচ্ছি আমরা গ্যালারি, এরপরে দিচ্ছি আমরা কন্ট্রাক্টার্স, তারপরে দিয়ে দিচ্ছি আদার্স। হ্যাঁ, এমনি দিলাম। রাজি আছে তো? করছেন আপনি? ফাইন। তাহলে আমরা এটা করে ফেললাম। এবার যদি এটা রেজাল্টটা দেখি তাহলে কি আসবে বলুন তো রাজিয়া? আমি একটু রেজাল্টটা দেখি। সবার করা হয়েছে তো এইটুক না? এই দেখেন। কিন্তু স্যার আমার ফটোগুলো আসে নাই। আসছে না কেন? স্যার যে সমস্যা ও কি হইতাছে বুঝি। আচ্ছা, খেয়াল করি। এটা তো হয়েছে না? স্যার এইটুক এইরকম সবার হয়েছে? খাইরুল ভাই হয়েছে? রাত আপনি এখনই আসলেন। খেয়াল করেন আমি কোন ক্লাসটা ইউজ করতেছি, কেন করতেছি দেখবো আমরা। আমি জাস্ট কি করলাম দেখেন, আমি ক্লাস ইউজ করলাম এখানে। ক্লাস আমি দিলাম ন্যাব। কি হবে রঙ্গন বলুন? ন্যাব ইউজ করলাম শুধু। কি ক্লাস এখন কি স্টাইলটা কি পাবে দেখি আমরা কি হয়। জাস্ট দেখেন ন্যাব ইউজ করলে কিন্তু সুন্দরভাবে ফাঁকা ফাঁকা হইল। হ্যাঁ, হয়েছে না? আর এইখান থেকে লিস্ট স্টাইলগুলো হারিয়ে গেছে এবং ডিসপ্লে ব্লক হয়েছে, একটা প্যাডিং পেয়েছে এবং হুবারে একটা ব্যাকগ্রাউন্ড পাইছে, টেক্সট ডেকোরেশনের নাম হয়ে গেছে, রাইট? এরপরে ন্যাব এর পরে আমি আরো একটা ক্লাস ইউজ করতেছি। আমি দিলাম ন্যাব বার, ন্যাব বার, ন্যাব। ওকে, কি ইউজ করলাম? ন্যাব বার, ন্যাব। ন্যাব বার, ন্যাব। এবার দেখি, এই দেখেন হয়ে গেছে না? হয়েছে? হ্যাঁ, হয়নি কেন? কিভাবে হয়েছে স্যার একটু দিন তো। হয় না এই তো। স্যার একটু দেখি আপনার এই যে, এই যে। হ্যাঁ, আসছে, আমারটা আসছে। সুন্দর হয়েছে এটা। হয়েছে না? জি স্যার। আচ্ছা, করবো না করবো না করবো? তুই আরেকটা পিছনে চলে যা, পিছনেটা চলে যা। আচ্ছা, শুধু একটা কাজ করি আমরা, করব। জি। সেটা হচ্ছে, খেয়াল করেন আমি এই যে কন্টেনারটাকে পুরোটা কেটে নিলাম, দিয়ে ক্লিক বোর্ডে আমি জমা রাখতেছি। এই দেখেন পুরো কন্টেনারটাকে, হ্যাঁ কেটে দেব। পুরো কন্টেনারটাকে কি করলাম, জাস্ট কাট করে নিলাম। কেটে দিতে মানে ডিলিট করে দিয়েন না, জাস্ট কাট করে রাখলাম, ক্লিক বোর্ডে জমা রাখলাম। এবারে আমি এখানে ডিপ দিলাম। ওকে, আমি দিলাম ডিপ, ক্লাস দিচ্ছি আমি ন্যাববার, ন্যাববার ডিফল্ট। ওকে, ইনভার্স দিব, আপনি বুঝে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি একটা ন্যাববার, ন্যাববার ডিফল্ট দিলাম। কি ক্লাস ইউজ করলাম? স্যার একটা কথা বলি, বলুন। ওইখানে আগে ইউজ করছি ন্যাব বার, ন্যাব। হ্যাঁ, আর এইখানে শুধু ন্যাব বার দিলে ন্যাববার, হ্যাঁ এটাই বলছি আর কি, এভাবে ওরা স্টাইলটা দিছে, ক্লাসটা ইউজ করছে। আমার একটা প্রবলেম হচ্ছে, যাবো করে শুনে দিয়েছি। সবাই করেছে এটা জি স্যার। এবং ওইটার মধ্যে আমি এটা টেস্ট করে দিলাম। এবার একটু রেজাল্টটা দেখি। এই দেখুন, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে এসেছে, তাই না? দুবার না দুবার না, আমার তো একটু ভালো পছন্দ হয় না, এটা কালার কি? দুবার আসবে পরে, ইউনিভার্সিটিতে আসে না, স্যার আমার তো পুরো সাদাই আসছে, আমার তো অফ এরকম আসে না? আসছে কিন্তু তো তো মনে হয় পিসি কালারটা হ্যাঁ, মানে কাভার ওইটাও সাদা, এটাও সাদা। এটা ঠিক সাদা নয় না, একটু ওয়াক হয়েছে। একটু। আচ্ছা খেয়াল করি, আমরা এটা এটা চেঞ্জ দিলাম, করা যায় না স্যার? হ্যাঁ এটা চেঞ্জ করা যাবে না কালারটা? আচ্ছা করি। তো এবার আমি দেখেন খেয়াল করি একটু, আমরা এই ডিফল্টের পরিবর্তে আমি এখানে দিলাম ইনভার্স। কি দিলাম? ইনভার্স, অর্থাৎ বিপরীত। এটার বিপরীত, সাদার বিপরীত যা হয়।
এবার আমি একটু রেজাল্টটা দিই। এই যে হ্যাঁ। দেখা যায় যাই তো। ভালো দেখা যায় তো। আচ্ছা, এবার আমি জাস্ট খেয়াল করেন হোম, একটু খেয়াল করি আমরা একটা হোম এই এলআই ক্লাসটাতে আমি এলআই এর মধ্যে একটা ক্লাস ইউজ করি এবং আমি দিলাম অ্যাক্টিভ। কি ইউজ করলাম বলুন তো? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। শুভ কি ইউজ করলাম ভাইয়া? হ্যাঁ, অ্যাক্টিভ ক্লাস ইউজ করলাম এবং দেখি এবার কিন্তু হোমটা আরো একটু ডিপ কালো ব্যাকগ্রাউন্ড পেয়েছে, তাই না? দেখেন এবং অ্যাক্টিভ হয়ে গেছে না, দেখা যায়? জি স্যার। আচ্ছা ফাইন। কেমনে দেখেন, আমি তো দেখতে পাইতেছি। স্যার এখানে একটু আপনার সাথে সমস্যা, বড় স্ক্রিন যে এই কারণে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? এইটুক যে করলাম কার প্রবলেম আছে বলুন? নাই, কারো প্রবলেম নাই? আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আমাদের কারো প্রবলেম নেই, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার আমি দেখেন এখানে একটা ইউএল ইউজ করলাম, আমি চাচ্ছি এখানে লগইন, খেয়াল করি আমরা এখানে থাকবে একটা লগইন অথবা সাইন আপ, দুইটা থাকবে। কি রাখবো আমি এখানে? আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখানে রাখি প্রোফাইল, এখানে রাখবো প্রোফাইল আর এইখানে রাখবো লগইন। ঠিক আছে, কি রাখবো? আমি এখানে রাখতেছি প্রোফাইল রাখবো আর এখানে রাখবো লগইন বলে আরো দুইটা মেনু রাখবো। আছেন তো সবাই না? জি স্যার। নাকি আপনারা খাওয়া দাওয়া করে এসছেন তো? না স্যার। গুড, আমিও খাই। খাওয়াবেন নাকি স্যার? না। আচ্ছা খেয়াল করি আমরা এই ইউএল এর পরে, এই ইউএল এর ঠিক পরেই দেখেন আমি কি ইউজ করলাম, ইউএল এর পরে আমি আবার আরো একটা ইউএল দিচ্ছি। ওকে, আমি দিলাম কি এই ইউএল এর ঠিক পরে আমি আরো একটা ইউএল নিলাম, তার মধ্যে নিলাম এলআই, তার মধ্যে নিলাম এ এবং আমি এখানে নিলাম হাইপার রেফারেন্স দিয়ে দিলাম। এগুলো তো আমরা পারি, তাই না? আমি দিলাম এখানে প্রোফাইল, 2 নম্বরে দিলাম আমি লগইন আর এইদিকে দিলাম এভাবে সাইন আপ। ঠিক আছে না? আমি দিলাম লগইন আর সাইন আপ, দিলাম প্রোফাইল, লগইন আর সাইন আপ। ক্লিয়ার? আচ্ছা এবার আমি রেজাল্টটা দেখি। এই দেখেন এইরকম এসছে। এইরকম করতে হলে কি করতে হবে আপনারা করেন, এটা বাকি আছে আমি এটা করে নিচ্ছি। ও বসে যাই আবার। তো এইরকম অবস্থা আমাদের আছে, এসছে না আপনার? আসে নাই কেন? তোর আবার কি পাই তো কোডটা দেখি। কোডটা রাইট, এই যে কোডটা আমি আবার তখন দিয়ে করতেছি। আপনি কপি করে নিয়ে যান, ওই যে একজনের ইন্টারনেট থেকে নিয়ে নেন, নাহলে আপনি পিছনে পড়ে যাবেন, পিছিয়ে যাবেন। আচ্ছা তো আমরা এক কাজ করি, আগের মতোই আমি ক্লাস নিচ্ছি। আমাকে বলবে, আঁকি বলবে ন্যাপ ক্লাস নিলে কি হবে? পাশাপাশি আসবে। এর আগে আমি তাই দেখলাম, শুধুমাত্র ন্যাপ ক্লাসটা ইউজ করলে নিচে নিচে আসবে এবং এই দেখেন পুরো জায়গাটা দখল করছে, ডিসপ্লে ব্লক হয়ে যায়। এবার আমি যখন এখানে ইউজ করব কি ন্যাপ ওয়ার্ড ন্যাপ, তখন কি হবে? এই দেখেন পাশাপাশি। ক্লিয়ার? তো আমি চাচ্ছি প্রোফাইলের এখানে একটা আইকন আসুক, ইউজার আইকনটা আসুক, মানে প্রোফাইল বলতে কি ইউজারের তো এটা, তাই না? তো আমি জাস্ট কি করব দেখেন, এই প্রোফাইলের এখানে স্প্যান দিয়ে, প্রোফাইলের এখানে স্প্যান দিয়ে কি গ্লিফ আইকন ইউজার, ওকে এটা ইউজ করতে হবে। করে ফেলেন। স্যার স্যার আসছে না? নিশ্চয়ই তো আমি যেটা করবো এখন দেখেন, এই এখানে একটা স্প্যান নিচ্ছি এবং স্প্যান নিয়ে খেয়াল করি আমি দিলাম ক্লাস, আমি দিচ্ছি গ্লিফ আইকন, এরপরে আমি দিলাম আবার গ্লিফ আইকন ইউজার, গ্লিফ আইকন ইউজার। আপনাকে লিখতেই হবে না, আপনাকে সাজেস্ট করবে নেটবিনস, অথবা যদি এখানেও প্রবলেম হয় আপনি বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট থেকে আইকনগুলোর নামটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলেই হবে। ঠিক আছে না? আমরা দুই পদ্ধতিই কিন্তু দেখছিলাম। তো এবার দেখি আমরা, এই দেখেন প্রোফাইলের কিন্তু এই দেখেন একা মানে ইউজার কথাটা কিন্তু চলে, ইউজারের একটা কিন্তু সুন্দর একটা কি এসছে
চলে এসছে। এখন ভালো লাগছে না? জি স্যার। আচ্ছা, এখন চাচ্ছি আমরা যে এইটা এখানে না এসে এদিকে আসুক, তাই না? জি স্যার। খেয়াল করেন, আমি চাচ্ছি যে এই মেনু দুইটা আমার লগ ইন, সাইন আপ আর প্রোফাইল, এই দুইটা এখানে আসুক। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি খেয়াল করি আমার এইটা না, এই ইউএলটা না, জি স্যার। এই ইউএলটাই তো এইদিকে যাইতে চাইতেছি, আমার নিয়ে যেতে চাইতেছি। জি স্যার। আমি এইখানে আরো একটা ক্লাস দিচ্ছি, খেয়াল করেন, আমি দিলাম নেভার রাইট। কি ইউজ করলাম? নেভার রাইট। ওকে, আমি ইউজ করলাম নেভার রাইট। এবার রেজাল্ট একটু দেখি। এই দেখেন, আমার কিন্তু প্রোফাইল, লগ ইন, সাইন আপ এইদিকে চলে এসেছে। সবার এসছে কিনা দেখুন একটু। করলাম সেটা হচ্ছে এইখানে একটা সুন্দর আমরা মেনু তৈরি করে ফেললাম। আচ্ছা, আমরা ড্রপ ডাউন মেনু তো দেখি নাই। না এখন আমি চাচ্ছি খুব ইজিলি ওয়েতে কোনো স্টাইল শিট না ইউজ করে একটা সুন্দর ড্রপ ডাউন মেনু তৈরি করতে, গুড স্টার দিয়ে। আমি চাচ্ছি যে এই অ্যাবাউট আসে, ড্রপ ডাউন মেনু থাকবে আমার স্যার লগইন সাইন আপে আলাদা আলাদা লগইন আর সাইন আপ প্রবলেম। লগ ইন আর এই প্রোফাইলের মধ্যে দিয়ে দেবো। স্যার লগইন সাইন আপ পে স্যার লগইনে ক্লিক দিলে লগইন আর রেজিস্টার আলাদা আলাদা। ও আচ্ছা, রেজিস্ট্রেশন আর লগ ইন, তো এখানে কি রাখবো তাহলে? তো ওইটাই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করবো আর এখানে একটা, কেমন? ওকে, আচ্ছা ঠিক আছে, আপনার কথাই কাটলো। তো আমরা শুরু করি আমাদের কাজ, কি বলেন? অ্যাবাউট আস, কোথায় আমাদের অ্যাবাউট আস? এই তো আমরা জানি যে ড্রপ ডাউন মেনু তৈরি করতে গেলে অবশ্যই একটা কাজ করতে হয়। এলআই যেখানে শেষ হয়েছে তার ঠিক আগের মুহূর্তে না, দেখেন এই যে দেখেন এলআই শেষ হয়েছে না এখানে, ঠিক তাহলে আমি আগের মুহূর্তে এই যে এখানে, অর্থাৎ অ্যাঙ্কর শেষ হওয়ার পরে আমি একটা ইন্টার দিয়ে নিলাম এবং এইখানে আমি ওই মেনু, আমার ড্রপ ডাউন মেনু প্লেস করব, কারেক্ট? আচ্ছা, আমি দিলাম ইউএল, তার মধ্যে দিলাম এলআই, তাই না? তার মধ্যে দিলাম এ, ক্লিয়ার? আমি বললাম অ্যাবাউট 1 দিই, এভাবেই দেই নাকি? দেন স্যার। জি স্যার। এরপরে দিলাম অ্যাবাউট 2, এরপরে দিলাম অ্যাবাউট 3, এবার দিলাম অ্যাবাউট 4, আমি দিলাম অ্যাবাউট 5, আরও একটা দিলাম অ্যাবাউট 6। ওকে, আর দিচ্ছি না। তাহলে অ্যাবাউট 1 আর এগুলোতে কি দিতে হবে বলেন তো? হাইপার রেফারেন্স দিয়ে দিতে হবে না? আমি হাইপার রেফারেন্স দিলাম। প্রথমে দিয়ে নেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম, তাহলে আবার দিতে হইতো না। তো আমি হাইপার রেফারেন্স দিয়ে দিচ্ছি। হয়েছে না? তাহলে আমি দিলাম অ্যাবাউট 1, অ্যাবাউট 2, অ্যাবাউট 3, অ্যাবাউট 4, অ্যাবাউট 5, অ্যাবাউট 6। ক্লিয়ার? আচ্ছা, আমি এখন এটা ক্লিক করে দেখি। এই দেখেন, অবস্থা কিন্তু খুবই খারাপ, শোচনীয় অবস্থা, মারাত্মক রান বিপর্যয়ের দিকে পড়েছে আমাদের মেনু, তাই না? আচ্ছা, তাহলে অবস্থা কিন্তু খুব খারাপ। আমি একটু ভালো পথে নিয়ে আসি, কি বলেন? আমি এখানে একটা ক্লাস ইউজ করব, এই ইউএল এর এখানে একটা ক্লাস ইউজ করতেছি। ক্লাস দিলাম আমি দিলাম ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন, যেহেতু ড্রপ ডাউন তৈরি করতেছি না, এটা আমরা ইউজ করলাম ড্রপ ডাউন মেনু। করেছি? করেছি। আচ্ছা, এবার একটু রেজাল্টটা দেখি। এবার কিন্তু হারাই গেছে। হ্যাঁ? তাও তো ছিল, হ্যাঁ। আচ্ছা যাক, আমাদের কষ্ট পাওয়ার দরকার নেই, আমরা আবার নিয়ে আসবো। তো তাহলে আমি কি করলাম? ড্রপ ডাউন মেনু দিলাম এবং সাথে সাথে যাওয়ার পরেই কি হয়ে গেল? হারাই গেল। কেন বলেন তো? হ্যাঁ, ড্রপ ডাউন মেনু এই ক্লাসটাতে লেখা আছে, স্টাইল দেওয়া আছে ডিসপ্লে নাম। কথা বোঝা গেছে? ড্রপ ডাউন মেনু এই ক্লাসটাতে কি দেওয়া আছে? ডিসপ্লে নাম। তো ডিসপ্লে নাম মানে কি? ফাইট তো হয়ে যাবে। দেখি আমরা একটু। এই দেখেন, আমি ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারওয়ার্ক করতেছি। এই দেখেন, ড্রপ ডাউন মেনু না লেখা আছে না? দেখতে পাচ্ছি আমরা? এই দেখেন, এই যে ড্রপ ডাউন মেনু পাচ্ছি না? দেখেন এই ড্রপ ডাউন মেনুর স্টাইল দেখেন কি দেওয়া আছে। এই দেখেন ডিসপ্লে নাম, এই দেখেন ডিসপ্লে নাম না? আমি এবার ডিসপ্লে ব্লক করে দিচ্ছি এখানে।
এই দেখেন আবার চলে এসেছে ড্রপ ডাউন মেনুটা আমার। এই দেখেন আরো স্টাইল দেওয়া আছে। দেখেন আরো কিন্তু অনেক সুন্দর স্টাইল দেওয়া আছে ড্রপ ডাউন মেনুতে। তাহলে আমি জাস্ট ড্রপ ডাউন যখন করলাম কি নান, তখন হারাই যেতেছে। আমি যখন ড্রপ ডাউন ব্লক করে দিচ্ছি চলে আসছে। আমাকে মূলত এটাই করতে হবে, একবার ক্লিক করব ডিসপ্লে নান হবে, আর একবার ক্লিক করব ডিসপ্লে ব্লক হয়ে যাবে। ক্লিয়ার? বুটস্ট্র্যাপে এই কাজটাই করা আছে। এই দেখেন, তো আমি জাস্ট কি করলাম, ড্রপ ডাউন মেনু দেখেন সুন্দর কিন্তু ড্রপ ডাউন মেনু চলেই এসছে, বাট নান হয়ে আছে আর কি। আমাকে কি করতে হবে, ক্লিক করলে যেন ব্লক হয়, এটা করতে হবে। তো এইটার জন্য আমি কাকে ক্লিক করব তখন আসবে বলেন তো? অ্যাবাউট কে, কি বিষয়টা তাই নয়? আমি অ্যাবাউট আস একে ক্লিক করলেই যেন ওইটা হয়, তাই না? আচ্ছা, তো অ্যাবাউটকে যে ক্লিক করব, খেয়াল করি আমরা অ্যাবাউটকে যে ক্লিক করব, তো এইটার জন্য আমাকে এই অ্যাবাউটটা কার মধ্যে আছে? অ্যাঙ্করের মধ্যে আছে না? এই অ্যাঙ্করে একটা ক্লাস দিতে হবে। কি ক্লাস দেব? ক্লাস দিতে হবে। কি দিতে হবে? একটা ক্লাস দিতে হবে। এবং ক্লাসটা আমরা দেই, আমি দিলাম ক্লাস ড্রপ ডাউন টগল। নামটা একটু কঠিন মনে রাখা, বাট দুই একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কি দিলাম? ড্রপ ডাউন টগল। ওকে, হ্যাঁ স্যার, স্যার গুগলের ছোট ভাই টগল। তাহলে হ্যাঁ হ্যাঁ রাইট, গুগলের ছোট ভাই বলতে পারি আমরা, ড্রপ ডাউন টগল। গুড, ঠিক আছে, মনে রাখতে পারবো আমরা। গুগল না লিখে টগল দিই, ড্রপ ডাউন টগল। এবার একটু কাজটা দেখি কি হয়। কাজ কিন্তু এখনো হয় না। কিছু আচ্ছা, এবার এই ড্রপ ডাউন টগলটা আসলে কি করবে বলেন তো? টগল মানে কে বলতে পারে? টগল মানে আইডিয়া বলুন, শুধু আইডিয়া দেন। টগল মানে কি? অল্টারনেট করা। তার মানে ঘটনাটা হ্যাঁ রাইট ওইরকমই করছে। একবার যে কাজটা করবে তার পরের বার তার উল্টোটা করে দিবে। কথা কি বুঝতে পারছি? যেমন মনে করেন সোনিয়া মোবাইলে এভাবে করতেছে, দ্বিতীয়বার এইদিকে টানবে, একবার উপরের দিকে একবার নিচের দিকে। এটা হচ্ছে টগল করা হইলো, তাহলে টগল কাজ, তাই না? পুনরাবৃত্তি, একবার সামনের দিকে যাবে আর একবার রিভার্সে যাইতেছে, তাই না? টগল। তো যেহেতু কি করব, আমি এটাতে ক্লিক করলে একবার ওপেন হবে, আরো একবার ক্লিক করব কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তাহলে টগল ইউজ তো করতে হবে, এই জন্য আমি দিলাম কি ড্রপ ডাউন টগল। এখন প্রবলেম হচ্ছে এখানে কিন্তু আমি ক্লিক করব, খেয়াল করেন ক্লিক করব, আর ক্লিক করা মাত্রই কোনো একটা কাজ হবে। আমরা কি অ্যাক্টিভিটি ইউজ করেছিলাম তখন? ইভেন্ট অ্যাট্রিবিউট। ওয়ান ক্লিক করি নেই, তার মানে কি জাভাস্ক্রিপ্ট আছে এখানে। এখানে কিন্তু বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট ওইরকম করে রাখছে যে ওয়ান ক্লিক, বাট আমাদের ওগুলো লিখতে হবে। মজার কথা হচ্ছে আমাদের ওখানে লিখতে হবে না, ওরা লিখেই রাখছে। আমার কথা কি বোঝাতে পারছি আমি? আমি এখানে ক্লিক করব, তার মানে কি ওয়ান ক্লিক ইভেন্ট অ্যাট্রিবিউট দিয়ে ওরা কাজ করেই রাখছে। ওইটার জন্যই তো, তাহলে বুঝেন জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করতে হবে। তার আগে আরো একটা বিষয় আছে। তার আগে হচ্ছে আমি এই ড্রপ ডাউন টগলে কিন্তু কি করা নাই, জাভাস্ক্রিপ্টটা ইন্টিগ্রেট করা নাই। কোথায় আছে? আমরা বললাম না অ্যাট্রিবিউট যেহেতু লাগে, ওইটা কি ছিল? ইভেন্ট অ্যাট্রিবিউট। ঠিক এখানেও আমাকে একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে। আমি জাস্ট এইখানে দিয়ে দিচ্ছি, আমি দিলাম ডেটা টগল। কি ইউজ করতে হবে? ডেটা টগল। তো এটা একটু কষ্ট করে লিখতে হবে, কারণটা হচ্ছে আপনাকে এটা নেটবিনস কি দিবে না, নোটিফিকেশন বা মেসেজ দেবে না, সাহায্য করবে না। এটা আপনাকে লিখতে হবে। এটা কেন লেখা লাগবে স্যার? এইটাই লিখলেই আপনার জাভাস্ক্রিপ্ট কি হবে, কাজ করবে, না হলে করবে না। এই ডেটা টগল দিয়েই, এই অ্যাট্রিবিউটটা দিয়েই জাভাস্ক্রিপ্ট লেখা আছে। ওকে, আচ্ছা, আমি দিলাম ডেটা টগল ড্রপ ডাউন। কি ইউজ করব? ডেটা টগল, আবার এর ভ্যালু হিসাবে ইউজ করতে হবে ড্রপ ডাউন। ওকে, এই দেখেন খুব জটিল লাগতেছে? একদম সোজা ড্রপ ডাউন। আমি দিলাম ডেটা টগল ড্রপ ডাউন, ইউএল এর ক্লাস হিসাবে এর ক্লাস দিলাম আমি ড্রপ ডাউন টগল, আর তার সাথে একটা অ্যাট্রিবিউট যোগ করলাম ডেটা টগল ড্রপ ডাউন। আমরা একটু ভালোভাবে এটা চোখ মেলে দেখে নিই, বাট হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেট করেই নাই। আমি শুধুমাত্র কি করছি, আমরা কি এক্সটার্নাল ফাইলে যখন জাভাস্ক্রিপ্ট লিখতাম তখন স্ক্রিপ্টের মাধ্যমে সেই জেএসটাকে লিংক করাই দিয়েছিলাম না, ও সোর্সটা দেখাই দিয়েছিলাম। এখানে তো করি নাই, তাহলে এটা কাজ করে ফেলি। এই দেখেন
তো স্যার নিচে দেবো স্যার। হ্যাঁ, বডি ঠিক এখানে দেবো আমরা, এখানে দেওয়া পছন্দ করব আমি দিলাম স্ক্রিপ্ট। ওকে, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করলাম। আমি আবার স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করতেছি এবং তার মধ্যে বলে দিচ্ছি SRC। কি বললাম? SRC সোর্স, দ্যাট মিন্স সোর্স। এবার আমি জেএস এর মধ্যে আছে না bootstrap min.js টাকে ব্যবহার করলাম। আমি যদি bootstrap.js ইউজ করি কোনো প্রবলেম না, বাট bootstrap min.js টাই লাইট ওয়েট এবং আমাদের জন্য ভালো, তাই না রাজিয়া? এটা কি হয়েছে সবার? হয় নাই? হয় নাই? এটুক কি হয়েছে কিনা তাই বলতেছি। হয় নাই? আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু রেজাল্টটা দেখি কোন কিছু চেঞ্জ হয়েছে কিনা। তারপরে কিন্তু আসে নাই। এবার কি উপায়, তাহলে আমারও আর কিছু করার নাই। তো এখন bootstrap.min.js এ যে জাভাস্ক্রিপ্ট গুলো লেখা আছে মেজরিটি পার্সেন্ট jQuery কি করা হয়েছে, ওগুলো jQuery ইউজ করা হয়েছে। তো jQuery আসলে কি হয়, jQuery এর আলাদা একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে সার্ভার থেকে কি করতে হয়, আমাকে রান করাতে হয়। বাট আমি কি jQuery সার্ভারটা এখানে কানেকশন করছি? করিনি। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমেই কি দিতে হবে, আগে jQuery-টাকে লোড করাতে হবে, তারপরে আমি min.js কে লোড করাবো। আমি কি বিষয়টা বুঝতে পারলাম? কে বুঝি নাই? আমি আবারও বলি, bootstrap min.js তখনই কাজ করবে যখন এর সাথে jQuery লাইব্রেরি ইন্টিগ্রেট হবে। আগে আমি jQuery লাইব্রেরিটাকে আমার সাইটের জন্য লোড করাবো, তারপরে bootstrap min.js কে লোড করাবো। তাহলে কি হবে, সুন্দরভাবে ওই জাভাস্ক্রিপ্টগুলো কাজ করবে, আদারওয়াইজ করবে না। তাহলে প্রথমে বসটা কে হইলো বলেন তো? jQuery। ওকে, ওই বসকে আমাদের স্যালিউট মেরে নিয়ে আসতে হবে। তো এটাকেও আমি আবার দুই রকম ভাবে ব্যবহার করতে পারি। নাম্বার 1, CDN থেকে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, অর্থাৎ আমি সরাসরি সার্ভার থেকে লোড করাতে পারি নেটওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ আপনাকে অনলাইনে থাকতে হবে অল টাইম। তাহলে কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওইটা ডাইরেক্ট করতে থেকে হবে, আপনি সার্ভার থেকেই আপনার ওই লিংকটা লোড হবে। যেমন আমরা ফন্ট ফ্যামিলি, আমরা ফন্ট ব্যবহার করে দেখছিলাম, এক্সটেনশন ফন্ট গুগল থেকে আমরা ফন্ট নিয়ে আসলাম। ওটা কোথা থেকে আসছিল? গুগল থেকে। যদি অনলাইনে না থাকি ওই ফন্টটা পাইতাম। ঠিক আমি এরকম ভাবে নিয়ে আসতে পারবো। ওকে, আবার আমি যদি মনে করি না ওইটাকে আমি ডাউনলোড করে আমার রুট ফোল্ডারের মধ্যে রাখবো, তাহলে আপনার অনলাইনে থাকা দরকার নেই, কাজ করবে। আমি দুইটাই রেখে দেব, ঠিক আছে না? দুইটাই করে দেখাইতেছি, বাট আমরা ইউজ করব অনলাইনে, অনলাইন ছাড়াও যেটা হবে অফলাইনেও যেন কাজ হয়। কেন? কারণটা হচ্ছে অনেকেই নাও তো থাকতে পারে, সব হঠাৎ করে মনে করেন নেট নেই, সেক্ষেত্রে আপনি আপনার ফলাফলটা আপনি দেখতে পারবেন না, জাভাস্ক্রিপ্ট তো কাজ করবে না। ওকে, আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? থ্যাংক ইউ। তাহলে এট ফার্স্ট আমরা এটা বুটস্ট্র্যাপ থেকেও নিতে পারি, যেটা বললাম বুটস্ট্র্যাপ থেকেও আমরা নিয়ে নিতে পারি। আমি যাই বুটস্ট্র্যাপেই যাই, ওই যে বললাম যে সরাসরি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসবো। আমি বুটস্ট্র্যাপ যাচ্ছি, আমি দিলাম বুটস্ট্র্যাপ, সবাই যাবেন প্লিজ, বুটস্ট্র্যাপে যাচ্ছি। আমি যাচ্ছি, এই যে গেটিং স্টার্টেড আছে না বুটস্ট্র্যাপে, গেছি সবাই, চট করে সবাই চলে আসুন। গেছেন? ফাইন। তাহলে আমি গেটিং স্টার্টেড এখানে গেলাম। এবার আমরা নিচে চলে আসি, আসতে থাকি, খেয়াল করেন আরো নিচে চলে আসলাম। বুঝে ভাই নাই তো দেখতেছি, নাকি ওপরে থেকে গেল? আচ্ছা আমি বলি, দেখাইতেছি। এই দেখেন, দেখতে পাইতেছেন? এই যে বেসিক টেমপ্লেটের ঠিক এখানে দেখেন লেখা আছে https ajax googleipsys.com ajax libs jQuery 1.11.3 jQuery min.js। বুঝছেন বিষয়টা? তো দেখতেছেন না এখানে? অর্থাৎ হ্যাঁ এই দেখেন, এটা তো পাইছেন, লেখা আছে দেখেন স্ক্রিপ্ট src সোর্স কোথা থেকে করবে? https। তার মানে কি হাইপারটেক্সট
কি বলে জানা হয়, ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তার মানে কি সার্ভার থেকে সে এটা সরাসরি আমাকে লোড করাই দেবে কি অ্যাজাক্স jQuery। কথা কি বুঝতে পারছেন? আমি জাস্ট কি করলাম, এটা কপি করে নিয়ে যাচ্ছি, এই স্ক্রিপ্টটা, পুরোটা হ্যাঁ এই স্ক্রিপ্টটা শুধুমাত্র ওই লাইনটাই আমি জাস্ট কি করলাম, কপি করলাম, কপি করে এবার আমার চলে যাচ্ছে এবং ডাইরেক্ট এটা নিচে মানে এই যে বুটস্ট্র্যাপের min.js এর উপরে দিয়ে দিলাম। ক্লিয়ার? এই দেখেন করলাম, নিয়ে এসছেন সবাই? সবাই নিয়ে এসছি না এখানে? Fine. এবার আমি সবাই তো নিয়ে আসতে পারছি, এবার আমি এটা সেভ করে রান করি আমাদের সাইটটা। এবার দেখি, এই দেখেন এবার চলে এসেছে, দেখেছেন? ক্লিক করে এই দেখেন খাওয়া যায়, মাখা যায়, কি খাওয়া যায়? আসে না? আসা তো উচিত। স্যার আসুন। কার কার আসে নাই? শুভ আসে নাই? আসছে স্যার। এবার আমি এই নেট অফ করে দিচ্ছি, আমি অফ ডিসকানেক্ট করে দিলাম। কেমন? ডিসকানেক্ট করে দিলাম। এবার রেজাল্টটা দেখি কি হয়। এই দেখেন কাজ হয়। হাই হাই এখন এখন কি উপায়? আচ্ছা দেখেন কি হবে গো, তাই না? আচ্ছা আমি আবার কানেক্ট করতেছি, কানেক্ট করব, কাজ করবে। করি না, রিলোড দেই, এই দেখেন কাজ করে। তো এখন তাহলে উপায় কি, তাই না? আচ্ছা উপায় একটা আছে, খেয়াল করি আমরা। আমি দিচ্ছি এখানে দেখেন ডাউনলোড, সবাই লিখে নেই পাবে ডাউনলোড jQuery। নেট বন্ধ করে ডাউনলোড না না আমি অন করেছি তো আবার, সবাই হবে ডাউনলোড jQuery। কি ডাউনলোড jQuery দিলাম, করছেন আপনারা সবাই? ডাউনলোড jQuery। গেছি। এবার দেখেন লিখা আছে ডাউনলোড jQuery। ওকে, আমি এটা ওপেন করতেছি। ক্লিয়ার? বসে ওপেন হয়েছে। আচ্ছা এখন দেখেন লিখায় আছে, এই দেখেন চলে এসছে না? এই দেখেন বলছে jQuery 1.8 jQuery X। এই দেখেন লিখায় আছে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery। দেখেন এখানে আপনি ডাউনলোড করতে পারবেন, তাহলে আর অনলাইনে থাকা দরকার হবে না। আবার এখানে বলছে ডাউনলোড দ্য আনকম্প্রেসড ডেভেলপমেন্ট jQuery। এটা আবার কি, তাই না? দুইটাই কিন্তু একই। আমরা একটু দেখার চেষ্টা করি। আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করতেছি। দেখেন আমি প্রথমটা ওপেন করতেছি, দেখেন নিউ ট্যাবে কি বললাম, ডাউনলোড দ্য কম্প্রেসড। ওরে বাপ রে। এবার দেখি এটার মধ্যে কি আছে, দেখেন কি আছে, এই দেখেন। ওকে আচ্ছা দেখছেন? আচ্ছা আর এবার নিচেরটা আনকম্প্রেসড ডেভেলপমেন্ট jQuery, এটা আমি করতেছি। থাক। এটা দেখি কি হয়। এটা তাও আছে আর কি, এই দেখেন এটা তো ভালো লাগতেছে দেখি, বাট এটা দেখলেই কেমন ভয় পাইতেছি। বাট আমরা ইউজ করবো এটা। কত বড় চিন্তা কর। কেন কেন ইউজ করব বলি, এই দেখেন এইটা ডেভেলপমেন্ট ভার্সন, অর্থাৎ আমি যদি একজন ডেভেলপার হই, jQuery কে যদি আমি ডেভেলপ করতে পারি তাহলে আমি এটা ইউজ করব। অর্থাৎ মনে করেন আমি কোনো একটা অংশ আমার নিজের মতো করে চেঞ্জ করতে চাচ্ছি, তো আমরা কি এতই স্পেশালিস্ট যে jQuery চেঞ্জ করব, এডিট করব? দরকার নেই। এই জন্য আমরা কি করতেছি, যেটাকে এডিট করতে হবে না, আমরা এডিট করব না, এটা এডিট করতে পারবো না, আমার এডিট করার দরকার না, আমি না বুঝলে কোথায় এডিট করব? তো এই জন্য এটা ইউজ করব। এটা অনেক বেশি ফাস্টার দেন দ্য আনকম্প্রেসড ডেভেলপমেন্ট আর কি ভার্সন। ওকে, এবং ফাস্ট এবং লাইট ওয়েট, লোড হতে সময় কম লাগবে। ওকে, তাহলে আমি কোনটা ইউজ করব? এটা। তো এটা আবার কেমন করে ডাউনলোড করতে হয় দেখি। এখানে আবার স্যার দুইটা ভার্সন কোনটা ইউজ করব আমরা স্যার? যে কোনো একটা, এখানে নিচেটাও করতে পারেন আপনি, উপরেটাও করতে পারেন। তো আমরা এই যে দেখেন এখানে আবার দেওয়া বলছে, এই দেখেন বলছে যে হ্যাজ দ্য সেম এপিআই অ্যাজ jQuery বাট ডাজ নট সাপোর্ট ইন্টারনেট এক্সপ্লোরার। এটা কিন্তু আবার ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে না। তো আমি এই জন্য এটাই করতেছি। কেমন খেয়াল করি। তো এটা ডাউনলোড করতে প্রায় 2 ঘন্টা লাগবে। কি করবো এখন বলেন? হাই হাই। না আসলে কয়েক সেকেন্ড অনলি, এমনি আপনাদের ভয় পাওয়া যায়, মাত্র কয়েক সেকেন্ড লাগবে, দেখবেন। তাহলে এই কম্প্রেস ভার্সন, তাই না? আমি এটার উপর রাইট বাটন ক্লিক করতেছি। রাইট ক্লিক করলেই তো চলে আসে। বলি আমি রাইট বাটন ক্লিক করলাম। এবার দেখেন লেখা আছে সেভ লিংক অ্যাজ। রাইট বাটন ক্লিক করে আমি এটার উপরে গেলাম, দেখেন লেখা আছে সেভ লিংক অ্যাজ। আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে এবার আমাকে বলতেছে আপনি কোথায় সেভ করতে চান। আমি এবার দেখাই দিচ্ছি আমার ডেস্কটপের মধ্যে
আমার এই দেখেন ওয়েব ডিজাইন ব্যাচ 18, সেখানে আমি কতর মধ্যে যাব 25 এর মধ্যে জেএস এর মধ্যে আমি করব, তাই না? আমি জাস্ট জেএস এর মধ্যে দেখায় দিয়ে সেভ করে দিলাম। পারছো সবাই? কোথায় 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 করবো স্যার? হ্যাঁ, আমি আবার বলি, Day 20 এই দেখেন আমি যাচ্ছি এটার উপর রাইট বাটন ক্লিক করতেছি, সেভ লিংক অ্যাজ দিয়ে ডেস্কটপে যাচ্ছি। কোথায় আমার আছে ফাইলটা? এই হচ্ছে ওয়েব ডিজাইন 18 ব্যাচ, এখানে গেলাম, এটাকে ওপেন করতেছি, পাবলিক HTML day 25 JS, বাস ওপেন করে দিলাম। এবার সেভ করেন, এই দেখেন সেভ বাটন আছে, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমার যেমন সেভ হয়ে গেছে, হয়েছে না? কতক্ষণ লাগলো? এই 2-3 ঘন্টা হয়ে গেছে না? আমার কিন্তু আসলে সেভও হয়ে গেছে। এবার আমি এটা কেটে দিলাম, এবার আমি এখানে যাইতেছি, দেখেন এবার আমি আরো একটা স্ক্রিপ্ট দিচ্ছি, এখানে লিখতেছি স্ক্রিপ্ট, দিলাম স্ক্রিপ্ট এবং দিচ্ছি src। এবার ওই যে জেএসটা আমি ডাউনলোড করলাম ওইটাকে এবার নিয়ে আসছি, দেখেন এই দেখেন চলে এসেছে jQuery 1.12.3 min.js। ক্লিয়ার? স্যার এটা কি উপরে দেব? হ্যাঁ, উপরে দিতে হবে। হ্যাঁ, বুঝলাম না, হয় নাই? ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। আর এইটাকে আমি অফ করে রাখতেছি, খেয়াল করি আমরা। হুম, স্যার jQuery কি স্যার উপরে দিবেন? হ্যাঁ, jQuery-টা উপরে দিতে হবে। আর কোনটা? ওইটা কমেন্ট করে রাখবো। আর যেটা অনলাইন থেকে দিলাম, যেটা অ্যাজাক্সটা, ওইটা অফ করে রাখতেছি। এই দেখেন এভাবে কিভাবে কমেন্ট করলাম। পুরাটা ইয়ে করে? হ্যাঁ, আমি কমেন্ট করলাম, হ্যাঁ ওভাবে কমেন্ট করতে পারেন আপনারা। জি স্যার, করছি। খেয়াল করেন, আমি তাহলে কি করলাম, আগে যেটা নিয়েছিলাম সেইটা কি করলাম, কমেন্ট করে রেখে দিলাম, আর এখন যেটা নিলাম সেটা রাখলাম। ক্লিয়ার? মানে অনলাইন থেকে যেটা আমি লোড করে দিয়েছিলাম ওইটা অফ করে রাখলাম, এখন কমেন্ট করে রাখলাম। তাহলে এটার কাজ করবে? আচ্ছা, তাহলে কাজ করবে কোনটা? jQuery যেটা ডাউনলোড করলাম সেটা। এবার আমি একটু রেজাল্টটা দেখি আসছে কিনা। দেখেন কাজ কিন্তু করে। এবার আমি সার্ভারটা অফ করে দিই, মানে আমার নেট অফ করে দিলাম, দেখেন কি হয়। নেটটা অফ করে দিচ্ছি, এবার কাজ যদি হয় তাহলে আমাদের লাভ হইলো, না হলে কিন্তু হইলো না। এই দেখেন কাজ করে তাহলে কি সাইটে ভিডিও দিয়ে দিতে হবে? না। বুঝলাম। স্যার হোভার করে হবে না স্যার এটা? তাহলে আপনাকে নিজে করে নিতে হবে স্টাইল দিয়ে যে কিছু করলে স্যার এটা আচ্ছা, খেয়াল করেন, তো এখন প্রবলেম হচ্ছে এটাতে যে ড্রপ ডাউন মেনু আছে আমি কিভাবে বুঝবো? কেউ তো দেখে তো বোঝার ক্ষমতা নেই। স্যার এটা কি দিতে স্যার একটা গ্যালারি অ্যাড করে ক্যারেট করা দেখাইছিলাম নাকি আমি? জি স্যার। ওইটা আবার কেমনি করেছিলাম? আমাদের ইচ্ছে দেখ। বাটন দিয়ে ড্রপ ডাউন মেনু করেছিলাম। না স্যার ড্রপ ডাউন না যেমন এই স্যার ক্যারেক্টার লগইন এর পাশে স্যার ক্যারেক্টার। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্যার, খেয়াল কিভাবে করেন, করেন? তাহলে আপনারা একটা ক্যারেট দিয়ে দেন। স্যার আমাদের একটু দেখা দেন না? এই দেখেন, হ্যাঁ দেখাই দিচ্ছি। আমি চাচ্ছি যে আমার ডান পাশে একটা ক্যারেট চিহ্ন আসুক, অর্থাৎ একটা ডাউন অ্যারো আসুক, তাহলে বুঝবো যে না এখানে কিছু একটা আছে, ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে একটা স্প্যান দিলাম, অথবা বি দিয়ে দেওয়া যায়, তাই না? আমি দিলাম স্প্যান দিলাম, এবং স্প্যানের ক্লাস হিসাবে আমি দিলাম ক্যারেট, বাস শেষ কাজ। কিন্তু স্প্যামের লাগছে বি দিয়ে কি করে? বি দিয়েও হয়, স্প্যামের বি দিয়ে দেব। বি অথবা স্প্যান দিলে হবে। হ্যাঁ স্যার, স্যার বি তে স্যার বোল্ড কি বোঝায় না স্যার? বোর্ড কিন্তু এখানে আসলে ওটা বোঝায় না, বি দিয়ে হয় দেখছি। এবার আমি রেজাল্টটা দেখি, এই দেখেন ক্যারেট চিহ্ন চলে এসেছে ইজিলি। এখন আপনারা এক কাজ করেন, এই যে লগইন, এই যে এখানে ক্লিক করলে যেন একটা ড্রপ ডাউন মেনু আসে, এবং সেখানে লেখা থাকবে লগইন, আর নিচে আবার লেখা থাকবে রেজিস্টার। লগইন আর নিচে মানে দুইটা আসবে মেনু, একটা হচ্ছে লগইন আর রেজিস্ট্রেশন। পাশাপাশি কেন আসবে? নিচে নিচে এখানে যে ড্রপ ডাউন মেনু আসলো না, ওইখানে আসবে কি অ্যাবাউট ওয়ান এর জায়গায় লাগবে থাকবে লগইন, আর এখানে থাকবে কি রেজিস্ট্রেশন। এই দুইটা এখানে চট করে ফেলেন এটা। তাহলে এবার আমরা যেটা করব, খেয়াল করি, আমরা এটা ছোট করতেছি, বাজে অবস্থা, তাই না? খুব বাজে অবস্থা। তো একটা যদি কাজ করতে পারতাম আমরা এভাবে করবো, আমরা জি স্যার। যে হারিয়ে থাকবে এটা, মানে ছোট যখন করব, মানে এইরকম অবস্থানে যখন থাকবে, এইরকম অবস্থায় যখন আসবো, তখন এই মেনুগুলো দেখাবে না। হ্যাঁ, মেনুগুলো দেখাবে না, বাট এখানে একটা বাটন থাকবে সুন্দর, বাটনটাতে যখন ক্লিক করবো তখন এগুলো দেখাবে। ও, আবার ক্লিক করব, এগুলো হাইড হয়ে যাবে। এটাকে বলছি আমরা কি মোবাইল মেনু। অর্থাৎ আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা কি করতে চাচ্ছি? জি। আমি চাচ্ছি যে এখানে যখন এই ছোট করব, তখন মোবাইল মেনু সময় যখন আসবে, মানে মোবাইল ডিভাইসে যখন আসবো আমরা, তখন এটা যেন কি হয়, সুন্দরভাবে কলাপস হয়ে থাকে।
আর এখানে একটা সুন্দর একটা বাটন আসবে, বাটনটাতে ক্লিক করলে এটা এক্সপান্ড করে দেখাবে। হ্যাঁ, ওইটা করি আমরা। তো ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ইউএল এর আগে আমরা ইউএল এর আগেই মনে করেন ইউএল নাই এখন, ঠিক এইখানে, হ্যাঁ আমি দিলাম এইখানে, আমি একটা ডিপ নিচ্ছি ইউএল এর প্রথম ইউএল এর আগেই, হ্যাঁ প্রথম ইউএল এর পূর্বেই আমি এখানে একটা ডিপ দিলাম। এই দেখেন ডিপ আছেন তো আপনারা? প্রথম ইউলের আগে সাথে হ্যাঁ প্রথম ইউএল এর পূর্বেই। কষ্ট হইতেছে বুঝতে? না একদম ইজি না, মনে হচ্ছে না ইজি না? টেপ দিব। আমি দিলাম ইউএল সরি ডিপ দিলাম, তার মধ্যে ক্লাস দিলাম আমি দিলাম ন্যাপ বার হেডার। কি ক্লাস ইউজ করলাম? ন্যাপ বার হেডার। পাচ্ছি না আমরা, এটা করতে পারবো না, আমরা ইউজ করলাম ন্যাপ বার হেডার। আমাদের ক্লাসগুলো কি মনে আছে? প্রথমে যেটা দিলাম ন্যাপ বার ইনভার্স বা ডিফল্ট, কন্টেনার রো এগুলো তো আমাদের জানা কথা। এরপরে কি ইউএল দিলাম এবং দুইটা ইউএল এর ন্যাপ আমাদের খুব ইজি দুইটা ক্লাস আমরা ইউজ করলাম। আর যেহেতু ড্রপ ডাউনের ক্ষেত্রে আমরা করলাম কি ড্রপ ডাউন টগল, ডেটা টগল ড্রপ ডাউন, আর ইউএল এর ক্লাস হিসেবে দেব ড্রপ ডাউন মেনু। আর কিছু নাই, কিন্তু একদম ইজি, কয়েকটা ক্লাস অনলি। তো আমি দিলাম এবার ডিপ ক্লাস ন্যাপ বার হেডার। এইটার মধ্যে আমি দিলাম বাটন। আমি বললাম না সুন্দর একটা বাটন আসবে এখানে, কোথায় আমি বললাম না এখানে সুন্দর একটা বাটন দেখাবে, হ্যাঁ আচ্ছা এই জন্য আমি দিলাম কি বাটন। এবার এটা সেভ করে নিই, দিলাম বাটন, এরপর সেভ করতেছি। কেমন? এবার দেখি রেজাল্টটা কি আসে। এই দেখেন একটা বাটন এসছে এখানে, দেখা যায় কিছুই নাই বাটনের মধ্যে, কিন্তু এখানে একটা বাটন কিন্তু এসছে, তাই না? হ্যাঁ না দিব না, আমি দেবো না, এখন দিচ্ছি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি বাটন দিলাম এবং বাটনের ক্লাস দিচ্ছি। আমি দিলাম ক্লাস হচ্ছে কি দেবো বলেন তো? ন্যাপ বার টগল। ক্লাস কি দেবো? ন্যাপ বার টগল। কঠিন মনে হচ্ছে? তাহলে দেখেন বাটনের ক্লাস দিলাম ন্যাপ বার টগল। ওকে, এবার একটু রেজাল্টটা দেখি কিছু এসছে কিনা। এবার নাই হয়ে গেছে, কই না কোনো জায়গায় নাই, ডান পাশে তো নাই, চলে গেছে না? ও ছোট করলে না, দেখেন আমি দিলাম ন্যাপ বার টগল, নাই কিন্তু এবার নাই হয়ে গেছে। দেখেন জাস্ট ক্লাসটা ইউজ করছি ন্যাপ বার টগল, এবার ছোট করে দেয়, একদম ছোট। দেখেন এই দেখেন একটা কিন্তু কিছু একটা এসছে, কই এই দেখেন স্যার নাই তো, হ্যাঁ পাই না খালি চোখে দেখা যাচ্ছে। ছোট করে দেন, আসছে না? স্যার পাই না তো। কেউ দেখতে পাইতেছি না। উপরে নেও কালো দেখে দেখা যায়। নিলাম আচ্ছা ঠিক আছে, কালো দেখে দেখা যায় না, রাইট, ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এটা সুন্দর করে ফেলি, তাই তো হিসেব শেষ। আচ্ছা এবার আমি জাস্ট খেয়াল করি, আমি এখানে এখন আমি যদি একটা কাজ করি, বুঝি একটা বিষয়টা, এইখানে কিছু একটা দিয়ে দেই এর মধ্যে, বাটনের মধ্যে, তাইলেই তো দেখা যাবে। আমি কি করতেছি, স্প্যান নিচ্ছি এর মধ্যে, বাটনের মধ্যে স্প্যান। ওকে, বাটনের মধ্যে আমি দিলাম কি স্প্যান, যার ক্লাস হিসাবে আমি ইউজ করতেছি আইকন বার। হয়েছে না সবার? এবার সেভ করে ওইখানে রিফ্রেশ দিয়ে দেখেন ছোট করলে কি হয়। দেখি তো আমরা, এই দেখেন একটা কমপক্ষে বার কিন্তু এসছে এবং দেখতে কিছুটা সুন্দর দেখাইতেছে। আমি আইকন বার, তাহলে স্প্যান আমি আরো দুই একটা নিয়ে নিই, তিনটা নিলাম। স্প্যান কয়টা নিলাম? তিনটা। আচ্ছা এবার রেজাল্টটা দেখি, এই দেখেন চলে এসছে না? এবার কিন্তু সুন্দর একটা বাটন হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমি সুন্দর একটা বাটন, এবং আমি আবার যাই, দেখেন এখানে নাই, ছোট করব, চলে এসছে, আবার যাইতেছি, নাই। আচ্ছা তো হ্যাঁ তাই না? আচ্ছা এবার আমি চাচ্ছি যে এইখানে আমার একটা লোগো আসুক, আমার এখানে একটা লোগো আসুক, একটা কোম্পানির নাম আমি দেই। কোথায় দেবো জানেন? এই বাটন আছে না,
এই বাটনের ঠিক পরে না, বাটনের ভিতরে হলে তো এখানে চলে যাবে, এই যে ছোট করলে এই যে আপনার এতে চলে যাবে, এই যে এখানে চলে আসবে, তাহলে এখানে কি লোগো থাকবে? তাই না? তাহলে আমি একটা কাজ করি, কোথায় দিচ্ছি? বাটনের ঠিক পরেই, বাটনের ঠিক পরেই আমি দিচ্ছি অ্যাঙ্কর, এবং অ্যাঙ্করের মধ্যে হাইপার রেফারেন্স দিয়ে দিচ্ছি, এবং এখানে বলে দিচ্ছি মাই কোম্পানি, বা একটা কোম্পানির নাম সুন্দর একটা বলেন তো, বলেন। রুবেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রুবেল এন্ড ব্রাদার্স। আচ্ছা আচ্ছা, আমি দিলাম গ্রুপ, আমি একটা বড় হাতের দেই কেমন, আমি দিলাম group.com। স্যারেরও হার মানায় বলাইতেছে। হ্যাঁ স্যার আপনারও হার মানায় বলাইতেছে। হ্যাঁ, আমি দিলাম group.com, আমার কোম্পানির নামটা হচ্ছে group.com। ওকে, আমি এইটা দিলাম। এবার রেজাল্টটা দেখি। বাজে অবস্থা, তাই না? ভালো লাগতেছে দেখে? না। ভালো কিন্তু লাগে না। আচ্ছা, ভালো লাগানোর জন্য যেটা করতে পারি, আমি এর একটা ক্লাস দিতে পারি। আমি দিলাম ন্যাপবার ব্র্যান্ড, ন্যাপবার ব্র্যান্ড, ন্যাপবার ব্র্যান্ড, ন্যাপবার ব্র্যান্ড হচ্ছে। এবার রেজাল্টটা দেখি। এই দেখেন, এবার সুন্দর হয়ে গেছে। এই দেখেন, ব্র্যান্ড স্যার। ব্র্যান্ড, ন্যাপবার ব্র্যান্ড। আমরা কি করলাম? একটু প্র্যাকটিস করতে হবে আমাদের কিন্তু, তাই না? তাহলে আমি কি ইউজ করলাম? ন্যাপবার ব্র্যান্ড। সবাই একটু খেয়াল করেন, আমি এই ইউএল আছে না, এই ইউএলটা, এই ইউএল কে আমি জাস্ট একটা ক্লাস দিচ্ছি, আমরা দিবেন না, হ্যাঁ আমি করতেছি, আপনারা দিবেন না। কলাপস দিলাম, দেখেন কি হয়, এখান থেকে হারাই গেছে, এখানেই হারাই গেছে। এই দেখেন হারাই গেছে, কিন্তু প্রথম ইউএলটা হারাই গেছে, বাট প্রবলেম হচ্ছে কি এখানেও তো হারিয়ে গেছে, জি স্যার। তাই না? তাহলে এমন একটা কাজ করতে হবে যেন বড় অবস্থায় থাকে আর ছোট অবস্থায় হারিয়ে যায়। আমি কি করতেছি দেখেন, তার আগে আমি আরো একটা ক্লাস ইউজ করতেছি, আমি দিলাম ন্যাপবার কলাপস, ন্যাপবার কলাপস। ওকে, কি দিলাম? আপনারা কেউ লিখবেন না প্লিজ, হ্যাঁ আমি দিলাম ন্যাপবার কলাপস। এবার দেখি, এবার চলে এসেছে, বাট আমি যদি ছোট করি আর থাকবে না। বাট আমার তো এখানে এই মেনুটা থেকে গেছে, এখন কি করব? তাহলে ওইটা করে কাজ করতে হবে। তো দুইটাকে একই কাজ আমাকে বারবার না কইরা একটা কাজ করতে পারি না আমি? খেয়াল করেন, আপনারাই বুঝুন। আমি দুইটাকে এই ক্লাস না দিয়ে বরং আমি একটাতে দেব, কিন্তু কিভাবে বলেন তো? দুইটাই পাবে, কেমন করে বলেন তো? বুদ্ধি করেন। টিপের ভিতরে নিয়ে নেব স্যার। রাইট, আমি এই দুইটা ইউএল কে যদি একটা ডিপের মধ্যে নিয়ে নিই আর ওই ডিপটাকে ন্যাপবার কলাপস কলাপস করে দেব, তাহলে তো পুরোটাই একই রকম কাজ হয়ে যাবে। বিষয়টা কি বুঝছি আমরা? ওনার কথা কিন্তু ঠিকই বলছে, উনি কিন্তু ঠিকই বলছেন। আমি দুইটা ইউএল কে, খেয়াল করেন, আমি দুইটা ইউএল, ওই এখানে একটা ইউএল আছে, আমি এই দুইটা ইউএল কে কাট করতেছি, কাট কইরা কাট করলাম, কাট করে একটা আলাদা ডিপের মধ্যে নিলাম, এই দেখেন, এবং এই ডিপের মধ্যে আমি পেস্ট করে দিলাম। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে এই দুইটা ডিপ, এই দুইটা ইউএল এর বাবাটাকে হইলো এখন ওই ডিপটা, ওই ডিপটাকে যদি আমি ন্যাপবার কলাপস কলাপস করে দেই, তাহলে দুইটাই একসাথে কি হবে? হাইড হবে, আবার দুইটাই একসাথে শো করবে। কথা কি তাই না? জি স্যার। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? আচ্ছা, সেটা আপনি মানা করতে বলতেছেন কেন? ও খেয়াল করেন, আমি দিলাম ডিপ, এবং ওই ডিপের এবার দেখেন এখানে দিচ্ছি আমি ক্লাস, এবার দিলাম ন্যাপবার, হ্যাঁ এবার আপনারা করেন, আমি দিলাম কলাপস, আর এই দেখেন কলাপস। আগে কথা বলেন। ক্লিয়ার কোনটি? হইলো? আমি দিলাম কি এই ডিপটা, তার মানে কি এই ডিপের মধ্যে কে আছে? সব ইউএল গুলো আছে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? ধরতে পারছেন আপনার ব্যাপারটা? স্যার। আমি কি করলাম? একটা ডিপ নিলাম, ওই ডিপের মধ্যে আমি সবগুলোকে রাখলাম, এবং কি করলাম? ন্যাপবার কলাপস, ক্লাসটার নাম কি? ন্যাপবার কলাপস দিয়ে আবার দিলাম কলাপস। এবার দেখি রেজাল্টটা কি হয়। এই দেখেন আছে না সাথে, একসাথে আছে না? এবার আপনি ছোট করেন, এই দেখেন নাই, আবার বড় করেন, এই দেখেন আছে, ছোট করেন, নাই। তাহলে আমাদের কিন্তু কাজটা অনেক অংশ হয়ে গেছে, জাস্ট কি একটা কাজ করা বাকি, এখানে ক্লিক করলে যেন দেখাই। স্যার একটু হুম, কোনটা?
আমরা একটা কাজ করি, এটা এইটা এখন করে ফেলবো, কেমন যেন এটা ক্লিক করলে এখানে আসে। একটা খারাপ দিক বলবো আমার, আমরা একটা কাজ করি এখন, যেটা করতে চাচ্ছিলাম যে এটা আমি ক্লিক করলে এটা এক্সপান্ড হবে। ওকে, জি স্যার। তো এখন বলেন যে আমি যে ওকে ক্লিক করব, বুঝি বিষয়টা, আমি যে ওকে ক্লিক করব আর ওটা যে এক্সপ্যান্ড হবে, তো এটাকে কি চেনেও? স্যার কাকে এক্সপ্যান্ড করবো বলেন তো? এটা না, এইটাকে না, এই পুরো অংশটাকে এক্সপ্যান্ড করবো না? তো এটাকে কি ও চেনে? কে চেনে না বলেন তো? ওই যে বাটনটাকে ওকে চেনে? চিনিয়ে দেবো? কিভাবে চিনাচ্ছি দেখেন, আমি এটার একটা আইডি অথবা ক্লাস দিতে পারি, আইডি অথবা ক্লাস যে কোনো একটা দিলেই চিনতে পারবে। আমি এটার একটা ক্লাস দিলাম অথবা আইডি দিলাম, আইডি দিলাম, আমি দিলাম মোবাইল মেনু দিলাম, যে কোনো একটা নাম আপনি দিতে পারেন, আপনাদের ওনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা দিলাম মোবাইল মেনু নামের একটা আইডি দিলাম, কপি করলাম। ওকে, মোবাইল মেনু নামের একটা আইডি দিলাম, এবং এই আইডিটা কাকে চেনাতে হবে বলেন তো? বাটনকে কিন্তু চিনিয়ে আসতে হবে, কারণ বাটনে ক্লিক করলেই যেন কাজটা হয়। এই জন্য আমি দিলাম ডেটা টার্গেট, ডেটা টার্গেট কে হ্যাশ দিয়ে ওই মোবাইল মেনু। এবার কি চিনতে পারবে না? আমি কি বুঝাচ্ছি বিষয়টা? বুঝতে পারছি আমরা? ডেটা টার্গেট, টার্গেট করো, তুমি কাকে টার্গেট করবা? এই আইডিটা যার কাছে থাকবে। কথা কি বোঝা গেল? আমি বললাম যে ডেটা টার্গেট, একটা ডেটাকে তুমি টার্গেট করো, টার্গেটটা কাকে করবা? হ্যাশ দিয়ে আমি মোবাইল মেনু দিয়ে দিলাম, তার মানে কি এই আইডিটা যার উপর লেখা থাকবে তাকেই টার্গেট করবে সে। ক্লিয়ার? আচ্ছা, এবার কিন্তু চিনছে। এবার কাজ দেখি, এবারও হয়নি। কারণটা কি বলেন তো? জাভা স্ক্রিপ্ট এখনো ইন্টিগ্রেট করা হয় নাই বাটনের সাথে, তো ও করবে কি নিয়ে, তাই না? এবার দেখেন আমি কি করতেছি, এইখানে এসে ডেটা টগল বলে একটা অ্যাট্রিবিউট যোগ করবো বাটনের এখানে। আমি দিলাম ডেটা টগল, আমি দিলাম কলাপস। ওকে, ডেটা টগল কি দিলাম? কলাপস, অর্থাৎ তুমি একবার খোলো একবার অফ করে দাও। ওকে, ডেটা টগল কলাপস। এই দেখেন কলাপস মানে কি? হারিয়ে দেওয়া না? কলাপস মানে কি? হারিয়ে দিবে ওকে। আবার কি টগল মানে আমি বলেছি যেটা করবে একবার তার বিপরীত করবে আর একবার, তাহলে একবার হারাবে আর একবার নিয়ে আসবে, তাই না? আমি দিলাম, দেখেন সব কিছুর মধ্যে কিন্তু যুক্তি আছে ওদের। তাহলে আমি দিলাম ডেটা টগল কলাপস। এবার দেখেন কাজটা কিন্তু হয়ে যাবে। এই দেখেন, এই দেখেন, দেখছেন কত সুন্দর একটা বিষয় চলে এসেছে। স্যার কোশ্চেন, কোশ্চেন বলুন। স্যার মোবাইল মেনু স্যার যেটা দিয়েছেন স্যার ওটার আগে হ্যাশ দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে যদি হ্যাশ না দেন তাহলে ও চিনতে পারবে না। স্যার আইডি না স্যার, আইডি রেখেছে হ্যাশ দিয়ে। আর আইডি কে আমরা চিহ্নিত করে কি দিয়ে? হ্যাশ দিয়ে না? এই জন্য হ্যাশটা দিতে হয়েছে। ক্লাস দিলে স্যার ডট দিতে। ক্লাস দিলেন আপনি, ক্লাস দিয়ে তাহলে আপনি ডট দেবেন তখন। ওকে, আমরা কি কাজটা করতে পারছি সবাই? আচ্ছা, এই হচ্ছে আমার ফর্ম, না সরি আমাদের মেনু। তো আমি চাচ্ছি খেয়াল করি একটু, এটা আমরা কি ইউজ করছি বলেন তো? কন্টেইনার ইউজ করছি না? কন্টেইনার ফ্লুইড ইউজ করলে কি হইতো? এটা আরো এখান থেকে শুরু হইতো, তাই না? তো আমরা দেখি তো কি হয় আসলে। আমি হ্যাঁ আগেরটা দেখবো স্যার। এই যে এখানে, হ্যাঁ আগেরটা আমি দিলাম কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড ইউজ করলাম। কি ইউজ করলাম? কন্টেইনার ফ্লুইড। এবার একটু রেজাল্টটা দেখি। এই দেখেন জায়গাটা ফাঁকা হয়ে গেছে না? হচ্ছে সবার জায়গা ফাঁকা হয়েছে না? সবার জায়গা। আচ্ছা, এবার আমি ওখানে অন্য একটা বিষয় দিতে চাচ্ছি। হ্যাঁ, আমি অন্য একটা বিষয় দিতে যাচ্ছি। আর এখান থেকে আমি কয়েকটা মেনু আমি চাচ্ছি না, যেমন টেস্টিমোনিয়াল চাচ্ছি না, এবং আদার্সটা আমি কেটে দিচ্ছি। মানে আমি আমার এখানে আসলে একটা জায়গা দরকার। কেমন কি বললাম বলুন তো? আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই আদার্স কেটে দিচ্ছি, টেস্টিমোনিয়াল কেটে দিচ্ছি। বুঝছি বিষয়টা কি করলাম? আমি আদার্স কেটে দিলাম আর টেস্টিমোনিয়াল কেটে দিলাম। এই দেখেন, এবার এখানে আমি একটা দিব কি বলেন তো? সার্চ বা ই দেবো, সার্চ বক্স। হ্যাঁ, আমরা এখানে কি দিব? একটা সার্চ বক্স। ওকে, আপনারা কি এরূপ নিয়ে আসতে পারছেন? বলেন। কি লিখলেন স্যার আপনি স্যার জায়গাটা হয় বললেন?
জায়গাটা ফাঁকা করলাম হচ্ছে কেটে দিলাম দুইটা মেনু। ও কন্টেনার ফ্লুইড ইউজ করলাম, এই দেখেন এই যে কন্টেনার দিয়েছিলাম তো, এবার ইউজ করলাম কন্টেনার ফ্লুইড, তাহলে আমাদের স্পেসটা বেড়ে গেল। দেখেন এই দেখেন এইখান থেকে শুরু হলো জায়গাটা, আমি এখানে এটা খালি করে নিলাম জায়গাটা, ঠিক আছে না? আচ্ছা, তো আমি যেটা করব তাহলে এখানে আমি চাচ্ছি যে একটা সার্চ বক্স আসুক, একটা সার্চ ইনপুট বক্স আসুক যেখানে আমি সার্চ করব, তাই না? থাকে না এখানে? আচ্ছা, খেয়াল করি আমরা এখন। এই হচ্ছে আমার দ্বিতীয় ইউএল, সরি প্রথম ইউএল। তো আমার প্রথম ইউএল শেষ হয়েছে কোথায়? এটা না প্রথম ইউএল। আমার দ্বিতীয় ইউএল হচ্ছে এটা। আমি একটা কাজ করি, এখানে আর একটা ইউএল নিয়ে চলে আসি। ক্লিয়ার? আমি কি বললাম বলো তো রাজিয়া? আমরা কতগুলো ইউএল ইউজ করছি? অনেকগুলো আছে। কই অনেকগুলো, অনলি দুইটা মেইন। এই দেখেন এখানে একটা আর এখানে একটা। হ্যাঁ, উনি বলতেছিলেন ড্রপ ডাউনও যে ইউজ করছি এই জন্য বলছি অনেকগুলো, বাট আমরা চিন্তা করব মেইন হচ্ছে দুইটা, এখানে একটা এইখানে একটা, আর মিডিলে আর একটা আমি ইউএল নিয়ে আসবো। ওকে, তো যেটা করব এখন খেয়াল করি, আমার প্রথম ইউএল হচ্ছে এটা আর দ্বিতীয় ইউএল হচ্ছে এইটা, তাহলে আমি প্রথম এবং দ্বিতীয় ইউএল এর মধ্যখানে আর একটা ইউএল জুড়ে দিচ্ছি। দেখেন, তো খেয়াল করব। জি স্যার। আচ্ছা, আমি প্রথমে নিলাম ইউএল, তার মধ্যে নিলাম এলআই এবং তার মধ্যে অন্য কিছু একটা নেব এখন, আর এ নিচ্ছি না। এখানে কি নেব না? এ নেব না। তো আমি এখানে শুরু করলাম ফর্ম দিয়ে। কি দিয়ে শুরু করলাম? ফর্ম কি স্যার দিতে হবে নাকি সরাসরি ইনপুট নিয়ে না, আমি ফর্ম নেব। কি দিয়ে শুরু করলাম বলেন তো? ফর্ম দিয়ে। এবং ফর্মে কি থাকে? দুইটা গুরুত্বপূর্ণ বিষয় কি থাকে বলুন তো? কি থাকে বলতে হবে? অ্যাকশন আর মেথড, তাই না? মেথড, রাইট। আমি দিলাম অ্যাকশন। তো অ্যাকশন যাই হোক না কেন, ছবিটা ভালো হোক তাহলেই হবে, তাই না? অ্যাকশন থাকুক না না থাকুক, ছবি ভালো হোক। আমি দিলাম পোস্ট, তাহলে আমাদের মেথডটা দিলাম পোস্ট। ক্লিয়ার? আমি এখান থেকে পোস্ট উঠিয়ে দিলেও কোনো প্রবলেম যে হবে তা না কিন্তু, তাই না? ডিফল্ট ভাবে গেট মেথড হবে, কিন্তু আমরা যখন প্রোগ্রামিং করব তখন একটা আমাকে চিনাই দিতে হবে। আচ্ছা, আমি দিলাম ফর্ম, এরপরে ফর্মের অ্যাকশন এবং মেথড কি করে দিলাম? ডিক্লেয়ার করে দিলাম। ওকে, এইটার মধ্যে আমি চাচ্ছি কি একটা সার্চ বা ইয়া চাচ্ছি না, অপশন চাচ্ছি, সার্চ ইনপুট বক্স চাচ্ছি। তো বুটস্ট্র্যাপে ওইটা করার জন্য আবারও বলি, বুটস্ট্র্যাপে ইনপুট আমরা সরাসরি নিতে পারবো, বাট বুটস্ট্র্যাপ আমাদের বলতেছে সুন্দর এবং সাবলীল একটা ইনপুট ফর্ম নেওয়ার জন্য বা ইনপুট বক্স নেওয়ার জন্য তার আগে একটা ডিপ ব্যবহার করতে বলতেছে। হ্যাঁ, কি করতে বলছে? একটা ডিপ ব্যবহার করতে বলছে। তো ওইটাই আমরা করছি। কেমন? আমি দিলাম ডিপ এবং এই ডিপের একটা ক্লাস ইউজ করব আমরা, কিন্তু সরি এমন আসলে আমাদের, আমি এখানে একটা ক্লাস ইউজ করতেছি এবং সেই ক্লাসের নাম দিচ্ছি আমি ফর্ম গ্রুপ। কি দিলাম? ফর্ম গ্রুপ। কি ফর্ম লিখতেছি? ফর্ম গ্রুপ, তাই না? আমি দিলাম ডিপ। খেয়াল করি আমি কি বললাম, দেখেন আরো একটা নতুন ইউএল নিলাম। আমি কি প্রবলেম? আচ্ছা, আমি নিলাম ইউএল, তার মধ্যে নিলাম এলআই, এরপরে নিলাম ফর্ম এবং ফর্মের মধ্যে নিলাম ডিপ এবং তার ক্লাস দিলাম ফর্ম গ্রুপ। ওকে, করছি। আমি এখানে একটা ইনপুট দিলাম এবং ইনপুটের টাইপ হিসেবে দিলাম সার্চ। কি দিলাম? সার্চ। ওকে, কি দিলাম বলুন তো? ইনপুটের টাইপ হিসেবে দিলাম সার্চ। আমি প্লেস হোল্ডার দেই। প্লেস হোল্ডার কেন যেন ইউজ করতে হয় ভুলে গেছি, বলুন তো? শো করার ভিতরেই লেখা আছে। হিন্টস দেবে, তাই না? হিন্টস দেওয়ার জন্য, তাই না? আচ্ছা, আমি প্লেস হোল্ডার দিলাম এবং বলে দিলাম সার্চ এনিথিং, সার্চ এনিথিং ডট 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 সার্চ এনিথিং। ওকে, আমাদের কিন্তু ইনপুট বক্স তৈরি হয়ে যাবে। তাহলে আমি কি করলাম বলুন তো? প্রথমে নিলাম ইউএল, তারপরে নিলাম এলআই, তার মধ্যে নিলাম ফর্ম। আমরা জানি ফর্ম তৈরি করতে গেলে ফর্ম দিয়ে শুরু করতে হয়। তার মধ্যে অ্যাকশন মেথড আমরা ডিক্লেয়ার করে দিলাম
এরপরে ইনপুট বক্স নেব, কিন্তু তার আগে আমি একটা ডিপ দিয়ে শুরু করলাম এবং সেই ডিপের ক্লাস দিলাম ফর্ম গ্রুপ। এটা বুটিস্ট্র্যাপ বলে দিয়েছে। তাহলে কি হবে, আমার স্টাইল দিতে হবে না, অনেক সুন্দরভাবে মার্জিন প্যাডিং হয়ে সেট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটু রেজাল্টটা দেখি কি আসলে আমার। এই দেখেন বাজে অবস্থা একদম, একদম বাজে অবস্থা, তাই না? এবং এখানে একটা ইয়া দেখতে পাইতেছেন, এখানে একটা লিস্ট স্টাইলও আছে, তাই না? তো আমি একটা কাজ করি, কি করতে হবে জানো এটা দূর করতে হলে? হ্যাঁ বলেন, ক্লাস দিতে হবে কি ন্যাপ, তাহলে লিস্ট স্টাইলটা চলে যাবে। দেখি আপনাদের কথা শুনে আমি দিয়ে দেখি, না হলে কিন্তু আপনাদের দোষ। আমি দিলাম ন্যাপ, একটু রেজাল্টটা দেখে ফেলি। কই, হ্যাঁ লিস্ট ইয়াতে গেছে, কিন্তু লিস্ট স্টাইল গেছে, তাই না? আচ্ছা, লিস্ট স্টাইলটা চলে গেছে। দেখেন এখানে ছিল একটা ছোট্ট একটা রেডিও বাটনের মতো ছিল আর কি। এবার আমি খেয়াল করেন, রাইটে নিয়ে যাবো। আছি তো? আচ্ছা, তো বুটস্ট্র্যাপে সুন্দর ইনপুট ফিল্ড তৈরি করার জন্য একটা ইনপুটের ক্লাস ব্যবহার করা হয়। কি বললাম? ইনপুট ফিল্ডের মধ্যে একটা ক্লাস ব্যবহার করা হয়। সেই ক্লাসটা আমি ইউজ করতেছি এখানে। দেখেন আমি দিলাম ক্লাস ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, ক্লাস দিলাম কি ফর্ম কন্ট্রোল। এবার দেখি কন্ট্রোল কি করলো। এই দেখেন কত 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 বড় হয়ে গেছে, গন্ডগোল করেছে না? ওর পুরো জায়গা দখল করে নিয়েছে। সমস্যা নেই, কারণটা কি, ফর্ম কন্ট্রোলে একটা ক্লাস দেওয়া আছে, না সরি, ফর্ম কন্ট্রোলটাতে স্টাইল দেওয়া আছে, উইড হচ্ছে 100%, উইডটা কি করা আছে 100%, তার মানে কি পুরো জায়গাটা ও দখল করে ফেলবে মোস্তান, ঠিক আছে না? তো ওরা আমরা একটা সাইজ করে ফেলাবো, সমস্যা নাই। দেখেন, হ্যাঁ কি তাই না? আচ্ছা, আমি এই ফর্মের মধ্যে, ওকে, এই ফর্মের মধ্যে একটা ক্লাস ইউজ করতেছি এবং আমি দিচ্ছি এখানে ন্যাপ বার ফর্ম। কি বললাম বলেন তো? ন্যাপ বার ফর্ম। ওকে, ক্লাস কি ইউজ করলাম? ন্যাপ বার ফর্ম। এবার একটু রেজাল্টটা দেখি। এবার কিন্তু অনেকটা হয়েছে না? আচ্ছা, আর একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে আমি এবার ক্লাস দিচ্ছি। দেখেন ন্যাপ বার ন্যাপ। ওকে, ইউএস ক্লাস হিসেবে এটা আমরা ইউজ করি না এর আগে, আমি এটা করে দিলাম, দেখি কি হয়। এই দেখেন এবার সুন্দরভাবে কিন্তু বসে গেছে, ঠিক আছে না? আচ্ছা, আমি আবারও বলি, ক্লাসগুলো বলে দেই। আমি প্রথমত ন্যাপ দিয়েছিলাম ইউএল এর মধ্যে, যেন লিস্ট আইটেমটা না থাকে এবং ডিসপ্লে ব্লক হবে। আচ্ছা, এরপরে কি করলাম, ইনপুটের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করলাম এবং ক্লাসটা হচ্ছে কি ফর্ম কি স্যার, ইনপুটের মধ্যে যে ক্লাসটা ইউজ করলাম এটা কি ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, তাই না? কি ইউজ করলাম? ফর্ম কন্ট্রোল, রাইট। ফর্ম কন্ট্রোল দিলে কি প্রবলেম হয়েছিল আকি বলবে? পুরো জায়গা দখল করে ফেলেছিল, রাইট না আলামিন ভাই? তো এরপর আমি এটাকে সাইজ করলাম কিভাবে? হ্যাঁ, ন্যাপ বার ফর্ম দিলাম, তখন ও ছোট হয়ে গেছিল আবার, বাট আর একটা প্রবলেম দেখা দিচ্ছিল কি উপরে ছিল। আমি এটাকে আরো একটু সুন্দর করার জন্য ইউএল এর মধ্যে আরো একটা ক্লাস ইউজ করলাম, ন্যাপ বার ন্যাপ। এবার সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে গেল, এই দেখেন, তাই না? কিন্তু এইখানে আমরা সাধারণত দেখে থাকি যে সুন্দর এখানে একটা আইকন আছে, সার্চ আইকন, ওইটা কি আমাদের এখানে আছে? না, নাই, তাই না? এখানে আমরা দেখে থাকি সুন্দর একটা সার্চ আইকন থাকে, বাট আমাদের এখানে নেই। করব? জি স্যার। আচ্ছা, করব, হ্যাঁ বলুন। কিসের কালার? এটা যদি আপনার কালার চেঞ্জ করতেই হয় তাহলে আপনাকে নিজস্ব স্টাইল দিয়েই করতে হবে। তো আপনারা যা ইচ্ছেই করতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট আপনাকে তাহলে কাস্টমাইজ করে নিতে হবে নিজের মতো করে। কেমন বলুন? হ্যাঁ, গ্লিফ আইকন ইউজ করবো, এটাই তো দেখাই দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা গ্লিফ আইকন দিয়ে ওই যে সার্চ আইকনটা আছে না, ওইটা ইউজ করবো। কেমন দেখি আমরা একটু খেয়াল করি প্লিজ। তাহলে কোথায় ইউজ করবো বলেন তো?
এই যে এখানে স্যার টেস্ট হোল্ডার করা যায় না স্যার? হ্যাঁ টেস্ট হোল্ডারে প্লেস হোল্ডারে এখানে আপনি আইকন দিতে বলবেন। ভিতরে আসবে তাহলে এটা। স্যার দেখছি তো দেওয়া আছে কিন্তু ট্রাই করছিলাম মাত্র হচ্ছে না এই কারণে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো পরে যদি করা যায়। আমি জাস্ট এখানে একটা সার্চ আইকন দিচ্ছি, ওকে? আচ্ছা ঠিক আছে। তো সার্চ আইকনটা দিচ্ছি, কিভাবে দিচ্ছি দেখেন। ঠিক আমার এখানে আমি এখানে একটা স্প্যান দিচ্ছি, ওকে? আমি দিলাম স্প্যান, ঠিক আছে না? আমরা তো জানি স্প্যান দিয়ে দিতে হয়, তাহলে ইনপুটের ঠিক নিচেই, ওকে? আমি কি দিলাম? ইনপুটের ঠিক নিচেই আমি দিলাম ক্লাস গ্লিফাইকন সার্চ। কি দিলাম বলুন তো? গ্লিফাইকন সার্চ, গ্লিফাইকন সার্চ, ওকে? এবার একটা রেজাল্ট আমরা দেখি কি হলো। স্যার আসে না তো। আমার আসে না। আসছে কিন্তু এখানে দেখেন, এই দেখেন কি অবস্থা, সবার এসছে কিন্তু। আপনি ভালো মতো খেয়াল করে দেখেন এসছে, বাট এইটা তো আসার মতো হইল না। আসার মতো কিছু হয়েছে? না। কিছুই হয় নাই, ভালো লাগছে না কিন্তু দেখেন। তো এটাকে ভালো করার জন্য বা সুন্দর করার জন্য আরেকটা কাজ করতেছি দেখেন। হ্যাঁ, এটাকে কাট করতেছি দেখেন। প্যানকেক হ্যাঁ, স্প্যানটাকে পুরোটাকে কাট করে নিলাম। কি করলাম? কাট করলাম। এবার আমি আরো একটা স্প্যান নিলাম। কি নিলাম? আরো একটা স্প্যান নিলাম এবং ক্লাস দিলাম আমি ইনপুট গ্রুপ অ্যাড ওয়ান বলে একটা ক্লাস আছে দেখেন। কি করলাম? ইনপুট গ্রুপ অ্যাড ওয়ান, ইনপুট গ্রুপ অ্যাড ওয়ান। এবার এইটার মধ্যে ওইটাকে পেস্ট করে দিলাম। কি করলাম বলেন তো? টেস্ট করলাম। আবার দেখাবো? আমি আবার দেখাচ্ছি। আমি কি করলাম? আগের স্প্যান টু পুরোটা কাট করে নিলাম, ওইটা আমাদের ক্লিপবোর্ডে জমা আছে। এবার আমি আরো একটা স্প্যান নিলাম এবং স্প্যান নিয়ে এটার ক্লাস দিয়ে দিচ্ছি আমি গ্লিফাইকন, কি আসছে? এবং গ্লিফাইকন দিলাম। কি করছি? হ্যাঁ সরি, এটা গ্লিফাইকন হবে না, এখানে কি দিচ্ছিলাম? ইনপুট গ্রুপ বিটি আমরা অ্যাড ওয়ান দিয়েছিলাম, ইনপুট গ্রুপ অ্যাড ওয়ান এটা দিলাম, তাই না? এইটার মধ্যে ওই যে কাট করে রেখেছি গ্লিফাইকনটা, ওইটা এবার পেস্ট করে দিচ্ছি এইখানে, ওকে? দুইটার মধ্যখানে আমি এটা পেস্ট করে দিলাম, এই দেখেন। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এবার একটু রেজাল্টটা দেখি। স্যার অনেক ফলাফল আরো ভয়াবহ। স্যার আমারটা অনেক বড় আসছে। যাই হোক, ওটাই আসবে। ফলাফলটা আরো ভয়াবহ। এখন দেখে আমারও ভয় লাগতেছে। দেখেন এবার নিচে চলে এসেছে, তাই না? আচ্ছা, কেন বলেন তো? জানি। কারণটা হচ্ছে না না, এরা দেখেন দুইজন একদম বড় বড় হচ্ছে না। আচ্ছা হোক, সমস্যা নাই, সাইজ করতেছি আমরা। দেখেন এইটার এইটা, ওরা দুইজন কি আলাদা আলাদা দুইটা বাড়ির মানুষ, বুঝলেন বিষয়টা? ইনপুট ফিল্ড এবং আইকনের জন্য এই বাটন, দুইজন আলাদা আলাদা বাড়ির লোক। তাহলে আমার বাড়ির পাশে আরেকজন বাড়ি আছে, সে আমার নেইবার হইতে পারে, কিন্তু আত্মীয় বা আমার তো রক্তের কেউ নয়, আমার ভাই নয়, তাই না? বাট আমি এই জন্য ওরা কি পাশাপাশি দুইটা বাড়িতে আছে। একই যদি ঘরে রাখতে চাই, মনে করেন একই রুমে ওদের রাখতে চাইতেছি, তাহলে আমাকে কি করতে হবে? একই বাড়ির মধ্যে প্রথমে নিয়ে আসতে হবে না? তাহলে না একসাথে থাকবে। তো ওইটা কাজ করার জন্য আমি কি করতেছি দেখেন, এরা দুইজনকে একটা ডিবের মধ্যে রাখবো। কাকে কাকে? এই ইনপুট আর এই স্প্যানকে না, আরো একটা ডিবের মধ্যে রাখবো এবং বলে দিব এটা হচ্ছে তোমরা হচ্ছে দুইজনই এক বাড়ি, ওকে? আচ্ছা, আমি খেয়াল করেন আমি দিচ্ছি এখানে কি বললাম বলেন তো? এখানে কি দেবো? একটা ডিপ দিব আর এইখানে একটা ডিপ শেষ করব, তাহলে দুইজনকে একসাথে রেখে দিতে পারলাম। আমি এখানে দিচ্ছি দেখেন ডিপ, ওকে? আমি দিলাম ডিপ আর এখানে ডিপ ক্লোজ করব, ওকে না? আমি ডিপ এখানে শুরু করলাম আর এখানে ডিপ শেষ করলাম এবং এই ডিপের এবার ক্লাস দিচ্ছি দেখেন আমি ক্লাস ইনপুট গ্রুপ। এই দেখেন এবার গ্রুপের মধ্যে ওদের দুইজনকে রাখলাম। বিষয়টা কি বুঝছি আমরা? আমরা এই দুইজনকে একটা গ্রুপের মধ্যে ফেলে দিলাম এবং সেই গ্রুপটার নাম কি? ইনপুট গ্রুপ। অর্থাৎ তোমরা দুইজনে এখন আলাদা আলাদা বাড়ির লোক নও,
এক বাড়িরই এবং তোমাদের থাকতে হবে এক রুমেই, সো তোমরা পাশাপাশি থাকো, জায়গা কম লাগবে। ক্লিয়ার হয় নাই? দেখেন স্যার আপনারটা এবার দেখি আমাদের কি হয়। এই দেখেন কাজ হয়ে গেছে, সুন্দরভাবে ওরা মেকআপ করে নিয়েছে তাদের হ্যাঁ হ্যাঁ হয়েছে, but কাজ হয়েছে না? আচ্ছা কিন্তু এটা তো লিঙ্ক বুঝলাম না। স্যার এখানে কি ইয়ে করা যাবে, প্রেস করা যাবে মানে হ্যাঁ এটা আমরা করব এখন, অ্যাড অন দিয়ে করি, ঠিক আছে না?